নামের আল্লামা বুলার ব্যবহারে মহাসচিব আল্লামা নুরুল কাসেমের সহসভাপতি ডক্টর আহমদ কাদের সহ কেন্দ্রীয় সংগঠনের সম্পাদক মৌলানা আজিজুল ইসলাম সহ কেন্দ্রীয় কেন্দ্রীয় বক্তব্য হবে। এখন আপনাদের নামাজের বিরতি সম্মানিত অভিজ্ঞতা আমাদের কাছে পূর্ব দিকে হামিদ করবেন পশ্চিম দিকে কাজীবাজার সেতু পর্যন্ত লুকাবিন্ন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ এখানে যদি মসজিদ আছে আপনারা প্রার্থনা করে আপনারা নামাজ আদায় করলেন। নামাজের পরপরই আমাদের নামের আল্লামা বুলার ব্যবহারে মহাসচিব আল্লামা নুরুল কাসেমের সহসভাপতি ডক্টর আহমদ কাদের সহ কেন্দ্রীয় সংগঠনের সম্পাদক মৌলানা আজিজুল ইসলাম সহ কেন্দ্রীয় কেন্দ্রীয় বক্তব্য হবে। এখন আপনাদের নামাজের বিরতি সম্মানিত অভিজ্ঞতা আমাদের কাছে পূর্ব দিকে হামিদ করবেন পশ্চিম দিকে কাজীবাজার সেতু পর্যন্ত লুকাবিন্ন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ এখানে যদি মসজিদ আছে আপনারা প্রার্থনা করে আপনারা নামাজ আদায় করলেন। নামাজের পরপরই আমাদের আল্লাহ রবিউর রহমান বক্তব্য হয়ে সবাই জোর করে নিয়ে আপনাদের নামাজের বিরতি ঘোষণা করছে। हो गया ना नहीं था লাগাইলে আইতো না সাউন্ড আমি জানি। দর্শক ভয়েস অফ সিলেট থেকে আমি মইনুদ্দিন মঞ্জু আপনাদেরকে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা কি আমার সাউন্ড কথাগুলো শুনতে পাচ্ছেন? এখানে আসলে অনেক নয়েজি জায়গা, এখানে অনেক আসলে বলা যাচ্ছে শব্দ হচ্ছে, যে কারণে হয়তো আপনারা আমার কথাগুলো শুনতে সমস্যা হবে। দর্শক যেটি বলতে চাই, এখানে যে আপনারা এর আগেও দেখেছেন আপনারা যে যত বেশি সংখ্যক মানুষের সমাগম হয় তখন কিন্তু ইন্টারনেটটা দুর্বল হয়ে পড়ে, ইন্টারনেট নেটওয়ার্কটি দুর্বল হয়ে পড়ে, যে কারণে কিন্তু ইন্টারনেট নিরবিচ্ছিন্ন না হওয়ার কারণে যে ভিডিওগুলো আমরা লাইভের মাধ্যমে দেখাতে চাই সেগুলো কিন্তু ঝাপসা হয়ে যায়, অনেক ক্ষেত্রে কিন্তু ইন্টারাপ্ট হয়, অর্থাৎ নেটওয়ার্ক কেটেও যায়। সুতরাং আপনারা কিন্তু এটি আমরা আমাদের ভয়েস অফ সিলেট পরিবারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি, এটি কিছুই করার নেই আমাদের এই মুহূর্তে। তারপর আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে আপনারা যতটুকু সম্ভব নিরবিচ্ছিন্নভাবে সুন্দরভাবে দেখতে পারেন, কিন্তু আসলে এটি টেকনিক্যাল একটি বিষয়, আপনারা নিশ্চয়ই সেটি সুন্দরভাবে নেবেন। এবং আমি যেটি বলতে চাই দর্শক, এই মুহূর্তে কিন্তু এই যে সমাবেশস্থলে বাংলাদেশ সময় কিন্তু এখন আসরের নামাজের সময় হয়ে গেছে, সুতরাং আসরের নামাজের বিরতি দেওয়া হয়েছে, বিরতি দেওয়ার পরে কিন্তু এই সমাবেশ আবার শুরু হবে। এই ছিল আমাদের কাছে হেফাজতে ইসলামের যে সমাবেশ, যেটি রাষ্ট্রীয় মদদে ফ্রান্সে, যেটি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে এটি কিন্তু সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এবং এই সমাবেশে কিন্তু আজকে বলা হচ্ছে সিলেটের আলেম সমাজের একটি বৃহৎ একটি অংশ বলা যায় এখানে এসেছেন। এবং আজকে যিনি হেফাজতে ইসলামের যিনি নবনির্বাচিত আমির
আল্লামা জুনায়েদ বাবুনগরী তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন। পাশাপাশি বলা হচ্ছে যে নুর হোসেন কাসেমি যিনি মহাসচিব তিনিও এসে উপস্থিত হয়েছেন। এছাড়াও সিলেটের আলেম সমাজের বরেণ্য আলেমরা কিন্তু আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই রেজিস্ট্রারি মাঠে বলা যায় আজকে কিন্তু লোকের লোকারণ্য হয়ে গেছে, তৌহিদি জনতার পদভারে কিন্তু মুখরিত। এইভাবে আপনারা আজকের যে সমস্যা আপনারা উঁচু করার লাগিয়া দূরে গিয়া উঁচু করার দেখা করবা অপুরাই করছিয়া কারণে যদি উঁচু করার লাগিয়া শুরু হয় না অবশ্যই মাটি আছে আর শুকনা মাটি আছে আশা করা যায়
নগরী। মোটামুটি ঠিক হয়েছে। পিজা খাই দেয়নি, পিজা খাই দেয়নি, পিজা আনবো না। খাইলি বেনে অন্য লোক পরে কোনো না তো এখনো বেলা খালি তার আম্মার একটা জো আছে, প্রোগ্রাম আছে, বিশেষ করে শেষ আর কিছু নাই আর কি। এইটার সময় ঠিক ঠিক কথা করে আর করনি একটু আমি কই আপনার আমাদের মঞ্চে এখন কেন্দ্রীয় মেহমান ব্যতীত আমাদের স্থানীয় যে সমস্ত মেহমানরা আছেন দয়া করে আমরা একটু লিখে দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। এখন বর্তমানে আমাদের কেন্দ্রীয় মেহমান যারা আসছেন প্রত্যেকটি চেয়ার ওদের জন্যই বরাদ্দ। আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি প্রতিশোধ লিখে দেওয়ার জন্য। সাথে সাথে আমরা এখানে আসছি যেহেতু নবীর মহব্বতে আসছি, নবীর মহব্বতের সাথে আমাদের সামঞ্জস্য হলে আমাদের করার প্রয়োজন। আমরা সামনের দিকে না দেখিয়ে আমরা পিছনের দিকে সবাই একটু সরার চেষ্টা করি, পিছনের দিকে আমরা একটু সরার চেষ্টা করি, পিছনের দিকে না করে আমরা একটু সরার চেষ্টা করি।
সম্মানিত উপস্থিতি, নবীর প্রেমিকেরা আমরা নবীর মহব্বতে আসছি কি একটু হাত উঠে বলেন। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ মঞ্চে ওঠার ব্যবস্থা করে দেন। মেহরবানি করে পিছনে যান, মেহরবানি করে পিছনে যান। নবীর প্রেমিকা মেহরবানি করে পিছনে যান, পিছনে যান। নবীর প্রেমিকা পিছনে যান। মেহমানদেরকে আসতে দেন, মেহমানদেরকে আসতে দেন। পিছনে যান, পিছনে যান, পিছনে যান, পিছনে যান, পিছনে যান, একটু পিছনে ছেড়ে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে ইসলামী সঙ্গীত নিয়ে আসছে হাফিজ আব্দুল করিম দিলদার, হাফিজ আব্দুল করিম দিলদার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাই চাই বিচার চাই, গলা হত্যার বিচার চাই। চাই চাই বিচার চাই, গলা হত্যার বিচার চাই। চাকলা চক্কর পাঠিয়ে সেই জুলুমের বিচার চাই। চাই চাই বিচার চাই, গলা হত্যার বিচার চাই। চাই চাই বিচার চাই, গলা হত্যার বিচার চাই। চাকলা চক্কর পাঠিয়ে সেই জুলুমের বিচার চাই। চাকলা চক্কর পাঠিয়ে সেই জুলুমের বিচার চাই। যেই দেশেতে বাস করে ভাই নয় ভাই মুসলমান, সেই দেশেতে হবে কেন আল্লাহ নবীর ফরমান। যেই দেশেতে বাস করে ভাই নয় ভাই মুসলমান, সেই দেশেতে হবে কেন আল্লাহ নবীর ফরমান। এই জন্য তা জানতে চাই তো অপরাধী চাই। চাপলা চক্কর পাঠিয়ে সেই জুলুমের বিচার চাই। চাই চাই বিচার চাই, গলা হত্যার বিচার চাই। চাপলা চক্কর পাঠিয়ে সেই জুলুমের বিচার চাই। নাস্তিকরা পায়নি না প্রত্যা আলম ব্যথায় গুলি। সংগ্রামের উপস্থিতি, এবারে আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন। এখন হবে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, জনাব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد, হেফাজত ইসলাম সিলেট জেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি, মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ,
সংগ্রামী উপস্থিতি আমরা দেখতে পাচ্ছেন আমাদের সভামঞ্চে উপস্থিত হচ্ছেন বাংলাদেশ হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা আল্লামা ওবায়দুল্লাহ ফারুক। এখন আপনাদের সম্মুখে হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক তার অসম্পূর্ণ বক্তব্য প্রদান করবে। সংগ্রামী জনতা, আজকের এই সমাবেশ থেকে আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, আমাদের অতীত খালেদা মুস্তফা আমরা ঠিক বাংলাদেশে উপস্থিত হয়েছেন। এই সমাবেশ থেকে ঘোষণা করছি বাংলাদেশে চলতে কোনো খণ্ড চলতে হবে না, হবে না, হবে না। সংগ্রামী জনতা, আমরা সরকারের উদ্দেশ্য বলতে চাই, আমরা সরকারের উদ্দেশ্য বলতে চাই, চলতে অপরাধ করেছে তা ক্ষমা করার মতো নয়। বাংলাদেশের জমিনে চলতে দূতাবাস থাকতে পারবে না, পারবে না। শেষ কথা বলতে চাই, বাংলাদেশকে উত্তীর্ণ করিবার চক্রান্ত চলছে। সরকারের পণ্যবাহী সিলেট থেকে ঘোষণা করছি, কোন মুক্তি বাংলাদেশের জমিনে স্থাপন করতে চাওয়া হবে না, হবে না, হবে না। এক পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হেফাজতে ইসলামের সম্মানিত কেন্দ্রীয় উপদেষ্টা আঞ্জুমানে হেফাজতে ইসলাম, আঞ্জুমানে হেফাজতে ইসলামের সম্মানিত আমির অলিকুল শিরোমণি হযরত মাওলানা রশিদুর রহমান ফারুক সাহেব বলবে। লক্ষ্য করুন, আজকে আমাদের সামনে যিনি উপস্থিত হয়েছেন বাংলার সিংহ পুরুষ, এই যুগের জয় আল্লামা জুনায়েদ বাংলাদেশী সাল্লাল্লাহু আলাইহি হযরত অসুস্থতার ভিতর দিয়া ইসলামের জবাব দিয়া সিলেটের এই আমাদের এই মহানগরী থেকে শিবাঞ্চল আমরা হযরতকে এবং সিংহ পুরুষ আমাদের জনাব নূর হোসেন কাসিম সাহেব সহ নেতৃবৃন্দ তশরিফ আনছেন। আমরা খুব আনন্দিত, আমরা খুশি। হযরত যেহেতু অসুস্থ, হযরতের বয়ান এখনই হবে আর আমরা
আমাদের কাছে খবর এসেছে পূর্ব দিকে হামিদ পশ্চিম দিকে কাজীবাজার সেতু পর্যন্ত লুকায়িত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এখানে যতগুলি মসজিদ আছে আপনারা প্রার্থনা করে একটা আপনারা নামাজ আদায় করলেন। নামাজের পরপরই আমাদের আল্লাহ হাবিবুর রহমান মারুফ সাহেবের বক্তব্য হয়ে সবাই জোর করে উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের নামাজের বিরতি ঘোষণা করছি। हो गया ना नहीं था লাগাইলে আইতো না সাউন্ড আমি জানি। দর্শক ভয়েস অফ সিলেট থেকে আমি মইনুদ্দিন মঞ্জু আপনাদেরকে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা কি আমার সাউন্ড কথাগুলো শুনতে পাচ্ছেন? এখানে আসলে অনেক নয়েজি জায়গা, এখানে অনেক আসলে বলা যাচ্ছে শব্দ হচ্ছে, যে কারণে হয়তো আপনারা আমার কথাগুলো শুনতে সমস্যা হবে। দর্শক যেটি বলতে চাই, এখানে যে আপনারা এর আগেও দেখেছেন আপনারা যে যত বেশি সংখ্যক মানুষের সমাগম হয় তখন কিন্তু ইন্টারনেটটা দুর্বল হয়ে পড়ে, ইন্টারনেট নেটওয়ার্কটি দুর্বল হয়ে পড়ে, যে কারণে কিন্তু ইন্টারনেট নিরবিচ্ছিন্ন না হওয়ার কারণে যে ভিডিওগুলো আমরা লাইভের মাধ্যমে দেখাতে চাই সেগুলো কিন্তু ঝাপসা হয়ে যায়, অনেক ক্ষেত্রে কিন্তু ইন্টারাপ্ট হয়, অর্থাৎ নেটওয়ার্ক কেটেও যায়। সুতরাং আপনারা কিন্তু এটি আমরা আমাদের ভয়েস অফ সিলেট পরিবারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি, এটি কিছুই করার নেই আমাদের এই মুহূর্তে। তারপর আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে আপনারা যতটুকু সম্ভব নিরবিচ্ছিন্নভাবে সুন্দরভাবে দেখতে পারেন, কিন্তু আসলে এটি টেকনিক্যাল একটি বিষয়, আপনারা নিশ্চয়ই সেটি সেটি সুন্দরভাবে নেবেন। এবং আমি যেটি বলতে চাই দর্শক, এই মুহূর্তে কিন্তু এই যে সমাবেশস্থলে বাংলাদেশ সময় কিন্তু এখন আসরের নামাজের সময় হয়ে গেছে, সুতরাং আসরের নামাজের বিরতি দেওয়া হয়েছে, বিরতি দেওয়ার পরে কিন্তু এই সমাবেশ আবার শুরু হবে। এই ছিল আমাদের কাছে হেফাজতে ইসলামের যে সমাবেশ, যেটি রাষ্ট্রীয় মদদে ফ্রান্সে, যেটি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে এটি কিন্তু সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এবং এই সমাবেশে কিন্তু আজকে বলা হচ্ছে সিলেটের আলেম সমাজের একটি বৃহৎ একটি অংশ বলা যায় এখানে এসেছেন। এবং আজকে যিনি হেফাজতে ইসলামের যিনি নবনির্বাচিত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী, তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন। পাশাপাশি বলা হচ্ছে যে নূর হোসেন কাসেমি, যিনি মহাসচিব, তিনিও এসে উপস্থিত হয়েছেন। এছাড়াও সিলেটের আলেম সমাজের বরেণ্য আলেমরা কিন্তু আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই রেজিস্ট্রারি মাঠে বলা যায় আজকে কিন্তু লোকারণ্য